হে আল্লাহ, এত মানুষকে এত কিছু দাও, আর আমি সেই ছোট থেকে একটা মাত্র জিনিস চাই, সেইটাই দাও না। আমার কাছে একটা পরি পাঠিয়ে দাও। এত ভালো ভালো কাজ করি, ছোটবেলায় মা বলতো তোর পরীর মতো একটা বউ হবে, কিন্তু পরি তো দূরের কথা, একটা জিনও জুটলো না। এই পরীর বাচ্চা, সত্যি সত্যি আসতে পারো না? এভাবে কল্পনাতে এসে লাভ আছে? শালা দিনের বেলা তো স্বপ্ন দেখি। এই বুদ্ধু, আমি সত্যিকারের পড়ি, তোমাদের পৃথিবীতে বেড়াতে এসেছি। আর আমি লিওনেল মেসি, ঢাকায় ঘুরতে আসছি। নাইস টু মিট ইউ। ওমা, এ তো দেখি স্বপ্ন না, তুমি দেখি বাস্তব মানুষ। আমি মানুষ না, আমি পড়ি। বাচ্চাদের মতো জন্মদিনের ড্রেস পরে আসলেই পরি হওয়া যায় না। পরীরা উঠতে পারে, পরীদের সত্যিকারের ডানা থাকে। তোমার প্রমাণ লাগবে? তোমার পকেটে এখন কি ফোন আছে? নোকিয়া 1600, বাটন মোবাইল, পুরাতন মডেল, তবে আমি ম্যানেজ করে নিই। কিন্তু কেন? ওটা এখন খুলে দেখো, আইফোন হয়ে গেছে। বললেই হলো বাটন মোবাইল আবার আইফোন হয়ে যাবে। ও মাই গড, এটা দেখে সত্যি আইফোন। তুমি কি তার মানে আসলে সত্যিই পড়ি? এখন আমার বিশ্বাস হয়ে গেছে, কোনো ডাউট নেই। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ও তো মিজাইল না, সকালে খেলে ঝামেলা হয়েছিল, এখন মারতে আসছে। চলো পালাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পালাচ্ছি কেন? ওকে তো আমি সব ভুলিয়ে দিয়েছি, ও তো তোমাকে চিনতে পারবে না। কি বলো, চিনবে না? তাহলে আমরা এতক্ষণ হুদাই দৌড়াচ্ছি? অবশ্য পালানোর একটা কারণও আছে। কি কারণ? তুমি এই ড্রেস চেঞ্জ করো। তুমি এই ড্রেস কেন পরেছো? সবাই তোমাকে দেখে ফলো করছে। আর তোমাদের দেশে পরিদের ড্রেস বলতে এগুলোই পাওয়া যায়, তাই এগুলোই পরেছি। না না, ওইসব বাদ দাও, তুমি নর্মাল ড্রেস পরো, না হলে এলাকার বগাটেরা তোমার দিকে নজর দিবে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করতেছি। বাহ, চমৎকার তো। তোমাদের পরিদেরই ভালো, যেখানে সেখানে ড্রেস চেঞ্জ করতে পারো। আচ্ছা এখন এখান থেকে চলো, নাহলে আবার লোকেরা বুঝে ফেলবে তুমি যে পরি। আচ্ছা শুনো, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আমরা মানুষরা খাওয়া দাওয়া করি। বলতে হবে না, আমি জানি। ও আচ্ছা, তাহলে তোমাদের দেশেও রেস্টুরেন্ট আছে তাই না? আচ্ছা তুমি ভাত মাছ কিছু খাও, নাকি লোহা তামা রূপা এগুলাই খাও? আরে ধুর, তোমরা যা খাও তাই খাবো। ও আচ্ছা। আচ্ছা তুমি আমাকে একটা সত্যি করে একটা কথা বলো তো, তুমি আমার লাইফে কেন এলে? আসলে আমরা পরীরা সব জায়গায় যাই না, যারা সৎ ভালো মানুষ আমাদেরকে ভালোবাসে তাদের কাছেই আমরা যাই, এবং তাদের যদি ভালো লাগে থেকেও যাই আমরা। তুমি কি আমার লাইফে সারা জীবন থেকে যাবে? নইলে কি আমি তোমার কাছে আসতাম?
করো না, ওয়ালেটটা খোলো। আরে লজ্জা দিও না, আমার কাছে মাত্র 75 টাকা আছে। আবেগের বশে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে এলাম, কিন্তু একটা বার্গার খাওয়ানোর মতো টাকা নেই আমার কাছে। আরে ওয়ালেটটা আগে চেক করো তো। ওমা, এ তো দেখি ওয়ালেট ভর্তি টাকা। তুমি তো দেখি আসলে ম্যাজিক পড়ি। আচ্ছা শোনো, এত টাকা দেখে না লোভ করা যাবে না, কিন্তু আমি আগেই বলেছি সৎ আর ভালো মানুষ থাকতে হবে। যদি চেঞ্জ হও, যদি অসৎ হয়ে যাও, তাহলে কিন্তু আমি আমার ঠিকানায় চলে যাব। কখনোই না, আমি তোমার সাথে সততা নিয়ে বেঁচে থাকবো। আচ্ছা চলো, তুমি আমার বাসায় চলো। না, বিয়ের আগে না। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। এই, তোমার বিয়ের বয়স হয়েছে? আগে বিয়ের বয়স হোক, তারপরে বিয়ে করে তোমার বাসায় যাবো, তার আগে না। তাহলে তুমি থাকবে কোথায়? এদেশে কিন্তু গুন্ডা মাস্তানের অভাব নেই। তুমি চিন্তা করো না, আমি আমার ঠিকানায় চলে যাব আর প্রতিদিন সকালে এসে তোমার সাথে দেখা করবো। তুমি কি আমার অ্যাড্রেস জানো? আমার আবার অ্যাড্রেস জানতে হয়? আমি সব কিছু জানি। আচ্ছা ঠিক আছে, আমার হবু পরিব, কালকে তোমার সাথে দেখা হবে। এখন কি খাবে বলো? এখন তো ওয়ালেট ভর্তি টাকা। এটা খাবে?